এই আমের সিজনে যদি এখনো অব্দি আপনারা পাকা আমের এই শরবত না বানিয়ে থাকেন তাহলে কিন্তু খুব মিস করে যাবেন। মাত্র দুটি উপকরণ দিয়ে বানানো এই পাকা আমের শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে। গরমে ঠান্ডা ঠান্ডা এমন শরবত খেতে কার না ভালো লাগে বলুন তো। আর সেটাও যদি বাড়িতে আপনারা খুবই কম টাইমের মধ্যে বানিয়ে ফেলতে পারেন তাহলে তো আরোই ভালো হয়। তো চলুন আর বেশি দেরি না করে ঠান্ডা ঠান্ডা পাকা আমের এই শরবতের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। পাকা আমের ঠান্ডা শরবত বানাবার জন্য আমি এখানে 3টে পাকা আম নিয়েছি। এখন কিন্তু বাজারে বেশ ভালো ভালো পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আপনারা যে কোনো পাকা আম ব্যবহার করতে পারেন। আমি এখানে আমাদের গাছের আম ব্যবহার করেছি। আমগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে এই আমগুলো আমি কেটে নিচ্ছি। পাকা আম কাটার আগে অবশ্যই আধ ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এর ফলে আমের যে অতিরিক্ত আঠাটা থাকে সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে যাবে। অনেকেরই দেখবেন আম খেলে মুখের চারপাশে একটু ফুটফুট করে। আপনারা যদি আম কাটার আগে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন না সেটা হবে না। দেখুন একটা আম কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। একে একে আমি সব আমগুলো এইভাবে কেটে নেব। মাত্র দুটি উপকরণ দিয়ে বানানো এই আমের শরবত খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা এখনো অবধি যদি না বানিয়ে থাকেন তাহলে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর একবার যদি খান তখন বারবার শুধু এইভাবে আমের শরবত বানিয়ে খেতে মন যাবে। দেখুন এখানে সব আমগুলোই কিন্তু আমি একে একে কেটে নিয়েছি। শুধুমাত্র আটিটা বাদ দিয়ে রেখে দিয়েছি, আর আটির চারপাশে আমগুলো কিন্তু আমি কেটে এখানে বার করে নিয়েছি। এই পরিমাণ আম দিয়ে কিন্তু আপনারা 2 থেকে 3 জনের জন্য আরামসে শরবত বানিয়ে ফেলতে পারবেন। আমের পেস্ট বানাবার জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি, আর একে একে আমের পাল্পগুলো বার করে এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে বার করে নেবেন, তাহলে দেখবেন আমের ছালটা বাদে আমের পাল্পগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে। সবকটা আমের পাল্প আমি এইভাবেই চামচের সাহায্যে বার করে নিচ্ছি। আমার মতো যারা আম খেতে খুবই ভালোবাসেন তারা কিন্তু একবার এই পাকা আমের শরবত বানিয়ে দেখতে পারেন। গরমের সময়ে এমন ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেতে তো সবারই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো চিনি। চিনি দিয়ে এই আমটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমের পেস্ট রেডি হয়ে গেছে দেখুন। আর এখানে চিনি দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল। আপনারা যদি বেশি মিষ্টি খেতে না পছন্দ করেন তখন চিনি দেওয়াটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। তো আমের শরবত বানাবার জন্য আমের পেস্ট কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এদিকে একটা বড় মিক্সার জারের মধ্যে নিয়েছি প্রায় 400 থেকে 450 ml মতো ঠান্ডা লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো আইসক্রিম। আমি এখানে বাড়িতে বানানো হোমমেড আইসক্রিম ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করার, কারণ অন্য ফ্লেভারের যদি আইসক্রিম ব্যবহার করা হয় তখন আমের ফ্লেভারটা কিন্তু কমে যেতে পারে। দুধের সাথে আইসক্রিমটা দিয়ে 1 থেকে 2 বার খুব ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন এখানে আমের শরবত বানাবার জন্য কিন্তু দুধ ও আইসক্রিমের ঘোল একদম রেডি হয়ে গেছে। আমের শরবত পরিবেশন করার জন্য আমি এখানে 2টো কাঁচের গ্লাস নিয়েছি। এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টুকরো মতো বরফ। যে কোনো শরবত ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি এখানে একটু বেশি করে বরফ ব্যবহার করেছি। এর উপর থেকে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা আমের পেস্ট। প্রতিটা গ্লাসে প্রায় 3 থেকে 4 চামচ মতো আমের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এই গরমের টাইমে বাইরে গেলে যে কোনো জুসের দোকানে দেখবেন ঠিক এইরকম টাইপেরই আমের শরবত বিক্রি হয়। খাওয়ার ইচ্ছা থাকলেও যারা বাইরের খাবার খেতে পছন্দ করে না তারা কিন্তু খেতে পারেন না, তাই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই আমের শরবত বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয়। দেখুন এখানে 2টো গ্লাসে কিন্তু আমের পেস্ট দেওয়া হয়ে গেছে। এর উপর থেকে ঢেলে দেব আগে থেকে তৈরি করে রাখা দুধ ও আইসক্রিমের ঘোল। এখন এর উপর থেকে দিয়ে দেব আরো একটু করে আমের পেস্ট ও কেটে রাখা আমের টুকরোগুলো। দেখতে এটা যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি হয়। আর বেশি দেরি না করে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন পাকা আমের এই ঠান্ডা শরবত। বাড়িতে থাকা বাচ্চাদের জন্য কিন্তু আপনারা আমের এই শরবতটা বানিয়ে দিতে পারেন। এরপর থেকে এমন আমের শরবত খাওয়ার জন্য কিন্তু আর দোকানে গিয়ে 1 গাদা টাকা খরচা করতে হবে না।
বাড়িতে কিন্তু আপনারা খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম খরচের মধ্যে এমন দারুণ টেস্টি আমের শরবত তৈরি করে ফেলতে পারবেন, তাও আবার মাত্র 10 মিনিটের মধ্যে। তো আমার এই দারুণ স্বাদের পাকা আমের একদম ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।